দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটোয়া দ্রুত শক্তি সঞ্চার করে দমকা হাওয়া ও বৃষ্টি নিয়ে উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে। উপকূলের আকাশ ইতোমধ্যেই ভারী হয়ে উঠেছে। ঢেউয়ের উচ্চতা বেড়েছে আর স্থলে স্থলে বাতাসের তীব্রতা বাড়ছে। নিম্নস্থলে জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হওয়া স্থানীয় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। জেলেদের সাগরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আবহাওয়াবিদেরা জানান, ঘূর্ণিঝড়টির গতি ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, দমকা হাওয়ায় যা ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সমুদ্র অস্বাভাবিকভাবে উত্তাল, ঢেউয়ের উচ্চতা ছাড়িয়ে গেছে ৮ মিটার পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় এলাকা জুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে, আর উদ্ধার কর্মীরা সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এই ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে। উপকূলের আকাশে ভারী বৃষ্টি শুরু হয়েছে। উড়োজাহাজ চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। চেন্নাই বিমানবন্দরে ৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে খারাপ আবহাওয়ার কারণে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার ভোরে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে। বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা কম হলেও কৃষি জমির ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেরালা সহ আরও কয়েকটি অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় সরকার জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানবে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে উদ্ধার ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। উপকূলের বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে। পরিস্থিতির পরিবর্তন যে কোনো সময় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটোয়া উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৭৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৭৩৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ১৬৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৬৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।